আসসালামু আলাইকুম। আমি অনেক দিন আগে আমার পেঁপের বাগান নিয়ে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের কাছে। তো সেই সময় আসলে আমার স্বপ্ন ছিল পেঁপের বাগানটা। অনেক দিন হয়ে গেছে পেঁপের আপডেট নিয়ে আপনাদেরকে কিছু জানানো হয়নি, পেঁপের বাগান সম্পর্কে আপনাদেরকে কিছু বলা হয়নি আমার। তো আজকে চলে আসলাম আপনাদেরকে আমার সেই পেঁপের বাগান দেখানোর জন্য। দেখেন আমার পেঁপের বাগানটা আসলে কীরকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপের গাছগুলি, এই দিক করে আপাতত আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। একটা লাইন, মনে করেন যে পেঁপে আসা অলরেডি শুরু হয়ে গেছে, পেঁপে ফলন হচ্ছে। তো আপনাদেরকে মূল যে বিষয়টা বলার জন্য ভিডিওটা নিয়ে আসলাম সেটি হচ্ছে, আপনারা অবশ্যই জানেন যে গতকালকে রাজশাহীতে একটু ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি হওয়াতে আমার বাগানে বেশ কিছু ক্ষতি হয়ে গেছে। আমি খুবই কি বলবো, আর আবেগটা বের করতে পারছি না, খুবই কষ্ট লাগছে আমাকে। কারণ আমার যে পেঁপের বাগান, এই বাগানটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ, অনেক বড় বড় গাছ আছে। তো এই বাগানের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বা ভালো একটা গাছ আছে, আপনাদেরকে দেখাই। আমার বাগানে সবচেয়ে ভালো একটা গাছ ছিল, বড় এবং ফল বেশি আসতো। গতকালকে ঝড়ে সেই গাছটা এই যে দেখেন ভেঙে পড়ে আছে। আজকে সকালে যখন আমি বাগানে আসলাম, সেই গাছটি হচ্ছে এটি। আজকে সকালে যখন আমি বাগানটা পরিদর্শন করার জন্য আসলাম, তখন গাছটা ভাঙ্গা দেখে আসলে আমার আবেগ কি বলবো, খুব কান্না পেয়ে গেল প্রায়। যে এত সুন্দর গাছ, এতগুলি পেঁপে এসেছে, দেখেন পেঁপের সাইজটাও খুব সুন্দর, কিন্তু দুঃখজনক গাছটা আমার গতকালকের ঝড়ে ভেঙে গেছে। আমি খুঁটিও দিয়েছি, যে দেখেন শক্ত করে খুঁটিও পুঁতে দিয়েছি, কিন্তু তারপরেও গাছটা ভেঙে গেছে। এই পেঁপেগুলি, এই যে ফুল, এগুলা প্রত্যেকটা ফুলে আমার পেঁপে আসতো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ফুলেও মনে করেন যে পেঁপে অলরেডি চলে এসছে। এই গাছটা আমার বাগানের সর্বোচ্চ গাছ, সবচেয়ে ভালো গাছ, অথচ এই গাছটাই ভেঙে গেল। কি বলবো, মন খুব খারাপ। বাগানটা পরিদর্শন করতে এসে মন খুব খারাপ হয়ে গেল।